সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। যাচ্ছে তার কাছে। সাব্বির, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার সকাল থেকে কিন্তু রাজধানীতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 7:30 থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত এখন পর্যন্ত বন্ধ হয়নি এবং বিগত দিনের মতোই রাজধানীর যে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক রয়েছে এবং যে গলিপথ রয়েছে সব জায়গায় কিন্তু জলাবদ্ধতা, তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর কাকরাইল থেকে, অর্থাৎ কাকরাইল নয়াপল্টন মতিঝিলমুখী যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এরই মধ্যে হাঁটু সমান পানি, জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এরই মধ্য দিয়ে বেশ দুর্ভোগ সঙ্গে নিয়েই কিন্তু কর্মজীবী মানুষ, শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার যে পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি যে এই হাঁটু সমান পানি মারিয়ে তারা কিন্তু তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন এবং তারাও আসলে বেশ ভোগান্তি সঙ্গে নিয়ে পরীক্ষা দিয়েছেন। এছাড়াও সাধারণ মানুষ যারা কর্মজীবী, জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন, তারা যেমনটি অভিযোগ করছেন যে আসলে এই ভোগান্তিকে কেন্দ্র করে কিন্তু রিক্সা ও সিএনজি সহ যে ধরনের যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো 2 থেকে 3 গুণ কিংবা তার থেকেও বেশি বাড়তি ভাড়া আদায়ের যে একটি চেষ্টা, সেই অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এবং এছাড়াও আরও একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে এই জলাবদ্ধতার কারণে গাড়ির ইঞ্জিন এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আসলে পানিবন্দী হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে যানবাহন বিকল হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার কারণে আমরা দেখেছি যে রাজধানীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কে এই যানবাহন বিকল হওয়ার কারণে কিন্তু থেমে থেমে কোথাও তীব্র যানজটও লক্ষ্য করা গেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বৃষ্টি ও জলাবদ্ধতার সর্বশেষ খবর। রাজধানীর জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।